নমস্কার বন্ধুরা, কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি স্কিম মাইনরিটি লোন নিয়ে। ওয়েস্ট বেঙ্গলে যারা মাইনরিটি আছেন তাদেরকে স্বল্প সুদে লোন নিয়ে ব্যবসা করার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা স্কিম নিয়ে এসেছে। এই স্কিমটা অনেকদিন আগে থেকেই চালু আছে। তো 2025-26 অর্থবর্ষের জন্য অ্যাপ্লিকেশন চলছে। তো এই লোন কারা নিতে পারবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই সম্বন্ধে প্রথমে আলোচনা করব। তারপর লোনটা কিভাবে অ্যাপ্লিকেশন করা যায় সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এই লোনটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতার মানদণ্ড, এরা ঋণ গ্রহীতাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ঋণ গ্রহীতাকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের বিজ্ঞাপিত যে কোনো একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। ঋণ গ্রহীতার শহর এবং গ্রামীণ এলাকার পারিবারিক বাৎসরিক আয় 3 লাখ টাকার মধ্যে হতে হবে। প্রথমবার ঋণের ক্ষেত্রে ঋণ গ্রহীতার বয়স যে বৎসর দরখাস্ত করবে সেই বৎসরের 1 জানুয়ারি 18 থেকে 50 বৎসরের মধ্যে হতে হবে। ঋণ গ্রহীতার অবশ্যই স্থায়ী চলমান ব্যবসা থাকতে হবে এবং ওই ব্যবসা সংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে। প্রয়োজন অনুযায়ী সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের নিয়ম অনুসারে ঋণ গ্রহীতাকে জামিনদার জোগাড় করতে হবে, অর্থাৎ গ্যারেন্টার জোগাড় করতে হবে। অ্যাপ্লিকেশন টাইম চলতি আর্থিক বছর 2025-26 অক্টোবর মাস পর্যন্ত মেয়াদী ঋণের জন্য দরখাস্ত করা যাবে। যদি প্রয়োজন হয় এটাকে বাড়ানো হতে পারে। এই ওয়েবসাইটের মাধ্যমে www.wbmdfc.org এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন অনলাইনে করা যায়। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য ডকুমেন্টস লাগবে আধার কার্ড, নাম বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসস্থানের প্রমাণ। যদি নাম বয়স ভুল থাকে তাহলে স্কুল সার্টিফিকেট বা ব্যাংকের পাসবই গ্রহণযোগ্য হতে পারে। ঋণ গ্রহীতার পারিবারিক বাৎসরিক আয় সম্পর্কে শংসাপত্র পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অনুমোদিত ব্যক্তির কাছে হতে নিতে হবে, অর্থাৎ বিডিও ইনকাম সার্টিফিকেট। ব্যবসার প্রমাণস্বরূপ বর্তমান ট্রেড লাইসেন্স নিতে হবে। যদি ঋণের পরিমাণ 2 লাখ টাকার বেশি হয় তাহলে আরো অন্য প্রমাণপত্র লাগবে, যেমন প্রজেক্ট রিপোর্ট, কোনো যন্ত্রপাতি ক্রয়ের কোটেশন ইত্যাদি। দরখাস্তকারীর ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি নিতে হবে। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটি সরকারি হতে হবে। দরখাস্তকারীকে সঙ্গে নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিষ্কার ছবি নিতে হবে। আর যদি রিনিউ করানো হয় তাহলে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্তি নিগমের দ্বারা কোনো বকেয়া নাই এরকম নো ডিউ সার্টিফিকেট দিতে হবে। 50,000 টাকা ঋণের জন্য কোনো গ্যারেন্টার লাগবে না। 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত, 50,000 ওপর 1 লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য সরকারি বা আধা সরকারি কর্মচারী, উদাহরণস্বরূপ শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইত্যাদি, সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্তি নিগমের যে কোনো পুরাতন ভালো ঋণ গ্রহীতা যিনি ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করেছে, যে কোনো পেশাদার ব্যক্তি যথা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট ইত্যাদি, যে কোনো আয়কর দাতা। 1 লাখ টাকার ঊর্ধ্বে হলে সরকারি বা আধা সরকারি কর্মচারী, সরকারি সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্তি নিগমের যে কোনো পুরাতন ভালো ঋণ গ্রহীতা ঠিক টাইমে পরিশোধ করেছে, যে কোনো পেশাদার ব্যক্তি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো আয়কর দাতা যিনি পূর্বের আর্থিক বছর ন্যূনতম 10,000 টাকা আয়কর দিয়েছেন। উপরোক্ত সব ক্ষেত্রে গ্যারেন্টারের বয়স যেন যে বছর জন্য দরখাস্ত করেছে সেই বছর জানুয়ারি মাসের 1 তারিখের 55 বছরের বেশি না হয়। অর্থাৎ 50,000-এর ক্ষেত্রে কোনো গ্যারেন্টার লাগবে না, কিন্তু 50,000-এর বেশি নিতে গেলেই তখন গ্যারেন্টার লাগবে। সুদের হার হচ্ছে 6% যদি তার বাৎসরিক আয় 3 লাখ টাকার মধ্যে হয়। 3 লাখ টাকার বেশি হলে 8% হারে সুদ দিতে হবে। আর এটা 3 মাস ছাড়া ত্রৈমাসিক কিস্তিতে 3 বছর অথবা 5 বছরের মধ্যে ঋণ মানে কিস্তিটা থাকবে। এরপর অনলাইন কিভাবে অ্যাপ্লিকেশন করব সেই পদ্ধতিটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য ভিডিওটা পুরোটাই কোনো জায়গা স্কিপ না করে দেখে নেবেন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি
প্রেস করে দেবেন। গুগলে গিয়ে মাইনরিটি লোন অ্যাপ্লাই টাইপ করতে হবে, দিয়ে সার্চ করতে হবে। ওইখানে যে ওয়েবসাইটটা আসবে WBMDFC, ওটাই ক্লিক করে দেবেন। তারপর চেক বক্সে ক্লিক করে কনফার্ম অ্যান্ড প্রসিড। এখান থেকে ফ্রেশ লোন, অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রেশ লোন, এটা ক্লিক করতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে। ওটিপি দিয়ে দিতে হবে। তারপর এই ফর্মটা ফিল আপ করে নিতে হবে। ফুল নেম, ডেট অফ বার্থ, এজ, চলে আসবে অটোমেটিক, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, এটা সাবমিট করে নিতে হবে। দিয়ে ফার্স্ট রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর মোবাইল নাম্বার দিয়ে আবার লগ ইন করে নিতে হবে। ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট করে দেবেন। এখানে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে, ফাদার্স নেম, অ্যাড্রেস, টোটালটা ফিল করে নিতে হবে। ভোটার আইডি নম্বর, আধার নম্বর, এগুলো ফিল করে সেভ অ্যান্ড কন্টিনিউ হয়ে যেতে হবে। এরপর অ্যাক্টিভিটি ডিটেলস, ফ্যামিলি মেম্বারদের নাম দিয়ে দিতে হবে, ইনকামটা বসাতে হবে, নেম অফ অ্যাক্টিভিটি, বিজনেস নেম দিতে হবে, বিজনেস কিসের বিজনেস সেটা দিতে হবে, দিয়ে প্রপার প্লেস অফ বিজনেসটা ওন না রেন্টেড সেটা দিতে হবে, কত লোনের প্রয়োজন দিতে হবে, বিজনেস অ্যাড্রেস দিতে হবে। এরপর গ্যারেন্টার, এখানে 50,000-এর মধ্যে লোন নেওয়া হচ্ছে বলে গ্যারেন্টার লাগবে না। যদি 50,000-এর বেশি লোন নেওয়া হয় তাহলে গ্যারেন্টার লাগবে, তার জন্য এটা ফিল আপ করার দরকার নেই। এরপর ডকুমেন্টস আপলোড সেকশনে চলে গেলাম। এটা আধারের সামনের ফ্রন্ট ব্যাক সাইড আপলোড করতে হবে। তারপর ভোটারের ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপলোড করতে হবে। তারপর প্যান কার্ড আপলোড করতে হবে। তারপরে ইনকাম সার্টিফিকেট আপলোড করে নিতে হবে। তারপরে এইদিকে হচ্ছে ট্রেড লাইসেন্স আপলোড করতে হবে, ব্যাংকের পাসবুক আপলোড করতে হবে, এবং দোকানের ব্যবসার ইউনিটের একটি ছবি আপলোড করে নিতে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। সব ডকুমেন্টস আপলোড হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিতে হবে। এরপর ব্যাংক ডিটেলস, কোন ব্যাংক, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাবমিট করে দিতে হবে। এরপর প্রিভিউ করে নিতে হবে, কোথাও কিছু ভুল আছে নাকি দেখে নিতে হবে। যদি ভুল থাকে তাহলে আবার ব্যাক করে গিয়ে সেই ভুলটাকে ঠিক করে নিতে হবে। কমপ্লিট অ্যাপ্লিকেশনে করে দিতে হবে। থ্যাংক ইউ। এখান থেকে ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।